শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতে জানাবো শিরোনাম। কোয়ারেন্টিন শেষে কাল শুরু টাইগারদের অস্ট্রেলিয়া প্রস্তুতি, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিকেলে স্টার্ক জাম্পাতে অনুশীলন। সাকিব, সৌম্য, মুস্তাফিজদের চোট নিয়ে দুশ্চিন্তা, অজিদের ব্যাটিং অনভিজ্ঞতাকে কাজে লাগানোর তাগিদ সাবেকদের। বিশ্ব রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকের দ্রুততম মানবী থমসন। ছেলেদের ফুটবলে সেমিতে ব্রাজিল, স্পেন, জাপান, মেক্সিকো। কাল জহিরের 400 মিটার দৌড় দিয়ে শেষ বাংলাদেশের অলিম্পিক। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নিজের সেরাটা দিতে চান লাল সবুজ স্প্রিন্টার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। কোয়ারেন্টিন শেষে কাল মাঠের অনুশীলন শুরু করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সকালে প্রস্তুতি নেবে টাইগাররা, বিকাল ও সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন স্টার্ক জাম্পারা। এদিকে করোনা সুরক্ষার সাথে মিরপুরে হোম অফ ক্রিকেটে প্রস্তুত অজিদের স্বাগত জানাতে। প্রায় 4 বছর পর বাংলাদেশ সফরে এসেছে বিগ থ্রির অন্যতম অস্ট্রেলিয়া। টি-20 বিশ্বকাপের প্রস্তুতির স্বার্থে তাদের আগমন। অজিদের চাহিদা মতো সব কিছুই করছে বিসিবি। কোয়ারেন্টিন শেষ করে রোববার স্টার্ক জাম্পারা পা রাখবেন হোম অফ ক্রিকেটে। নিরাপত্তা, করোনা সুরক্ষা নিশ্চিতের সাথে সাজ রব স্টেডিয়ামে। মেইন গেট থেকে শুরু করে ইনডোর, একাডেমির বিভিন্ন জায়গায় রং লেগেছে। 1 তারিখ থেকে অস্ট্রেলিয়া টিম প্র্যাকটিস শুরু করবে। তাদের কিছু রিকোয়ারমেন্টস বা তাদের বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের আপাতত এই মুহূর্তে বলা যায় যে সৌন্দর্য বর্ধনের কাজটাই হচ্ছে এবং অন্যান্য যে বিষয়গুলো ফাইন টিউনিং এগুলোই হচ্ছে। একই সাথে কোয়ারেন্টিন শেষ হচ্ছে বাংলাদেশের। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সাকিব, মাহমুদুল্লাহরা অনুশীলন করবেন। ম্যাচ ভেন্যু ইনডোরে স্কিলের। বাংলাদেশ দল হোটেলে ফিরে গেলে মাঠে যাবে অস্ট্রেলিয়া। এগার হ্যাজেলউডরা বিকাল 4টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত অনুশীলন করবেন। দিনের আলোর পাশাপাশি ফ্লাড লাইটে মানিয়ে নেওয়ার সুযোগ অতিথিদের। 2 দিনের অনুশীলন শেষে 3 আগস্ট শুরু 5 ম্যাচের টি-20 সিরিজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিব, সৌম্য, মুস্তাফিজদের চোট নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ। জিম্বাবুয়ে টি-20তে নাও থাকতে পারেন এই 3 জন। জিম্বাবুয়ে সফর থেকে গ্রোয়েন ইনজুরিতে ভুগছেন সাকিব, সৌম্যের থাই আর মুস্তাফিজের গোড়ালিতে চোট আছে। গুরুতর না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20তে 3 জনকে পাওয়া নিয়ে আছে সংশয়। হুলিয়ান কালেফাতুর রিপোর্টের পর জানা যাবে সবিশেষ অবস্থা। তবে শঙ্কা সত্যি হলে টাইগারদের জন্য বড় ধাক্কা হবে সাকিব, সৌম্য, মুস্তাফিজের শূন্যতা। বোলিংয়ে অস্ট্রেলিয়া ভারসাম্যপূর্ণ দল, তবে ব্যাটিংয়ের অনভিজ্ঞতাকে পুঁজি করতে হবে টাইগার বোলারদের, পরামর্শ সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদের। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেলে ইংল্যান্ড, নিউজিল্যান্ড সিরিজ, এমনকি টি-20 বিশ্বকাপে ভালো করার সাহস পাবেন ক্রিকেটাররা, জানিয়েছেন সাবেক ওপেনার জাভেদ ওমর বেলি। কার্ডিফ 2005 ক্রিকেট মানচিত্রে নামটা তখনও নতুন। পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্নও যেন দেখার সাহস ছিল না। সেই কাজটাই করেছেন আশরাফুল আফতাবরা। সেই জয় এখনও টাইগার ইতিহাসের অন্যতম, যা এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে জয়। এক যুগ পর 2017 সালে ঘরের মাঠে সাকিব, মুশফিকরা এনে দিয়েছেন সাদা পোশাকে জয়। শুধু আক্ষেপ রয়ে গেছে টি-20তে। বিশ্ব আসরে 4 বারের মুখোমুখিতে জয় নেই একটিও। কিন্তু ঘরের মাঠে 5 ম্যাচ খেলার সুযোগ কাজে লাগাবে টাইগাররা, আশা আফতাবের। আমাদের জন্য একটু উইকেটটা যদি স্লো হয়, হয়তো আমাদের জন্য এটা বেটার হবে। আর আরেকটা জিনিস যেটা, আমাদের মুশফিক, তামিম হয়তো বা খেলতে পারবে না। ডেফিনেটলি সাকিবের রেসপন্সিবিলিটি অনেক বেশি এই ম্যাচে। আর সবচেয়ে বড় যারা ইয়াং প্লেয়ার আছে তাদের একটা বড় সুযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20তে সাহস বেড়েছে, তবে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে জয়ী হতে দরকার আরো ক্লিনিক্যাল পারফরম্যান্স। বাংলাদেশ প্রুফ করার কিছু নাই, কিন্তু বাংলাদেশ ইমপ্রুভের আরো সামনে আরো ভালো খেলবে। দুঃখজনক হলেও আমরা এখনো ওইভাবে দাঁড়াতে পারিনি, আমরা নট কনসিস্টেন্ট ফিল্ডিংয়েও।
অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে। টি-20 বিশ্বকাপের আগে এর চেয়ে ভালো প্রস্তুতির সুযোগ আর কি হতে পারে? মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার ঝুঁকির মাঝে বিধি নিষেধ মেনে চলছে খেলাধুলা, কিন্তু বায়ো বাবল কিংবা আলাদা সুরক্ষা বলয় থেকে তৈরি হচ্ছে মানসিক অবসাদ। সেটা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ টাইগার ক্রিকেটারদের। করোনায় নিউ নরমাল অবস্থার সঙ্গে খাপ খাওয়ানো সহজ নয়। মহামারীতে দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গন সচল হতে শুরু করে, কিন্তু ভিন্ন পরিস্থিতিতে বেশিরভাগ খেলাই হচ্ছে ক্লোজ ডোরে কিংবা খুব সীমিত দর্শক নিয়ে, আর খেলোয়াড়দের থাকতে হচ্ছে বায়োবাবলে। আমাদের দেশেও একই চিত্র। দেশের মাটিতে উইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের পরই জিম্বাবুয়ে সফর। সেখান থেকে ফিরে অস্ট্রেলিয়া সিরিজের জন্য সোজা হোটেলে। পরিবার থেকে দূরে সরে দীর্ঘ সময় সুরক্ষা বলয় ক্রিকেটাররা। আফিফ, শরীফুল, শামীমদের মতো তরুণরা এরা কিন্তু খালি এখন নাই যে এই ট্যুর থেকে এসে বাবলে ঢুকছে, একটা তা না। এর আগে শ্রীলঙ্কা, তারপর নিউজিল্যান্ড, তারপরে ডোমেস্টিক লিগ, তারপর এই জিম্বাবুয়ে সফর, এসে আবারও ঢুকছে। সো আমি মনে করি সবারই সেইভাবে জিনিসটা অনুধাবন করা উচিত যে এরা কতটা কষ্ট করছে। এখন যে সিচুয়েশন, এতে একটা স্ট্যান্ডার্ড বায়োবাবল প্রোটোকল আছে। সো এর বাইরে কিন্তু তেমন কিছু না। সো বিষয়টাকে যদি আমরা খুব বেশি রকমের করে দেখি, সেভাবে দেখার কিন্তু আসলে সুযোগ নেই। এটা এখন বর্তমান সিচুয়েশনে এটাই নিউ নরমাল। বিরুদ্ধ পরিবেশ মনোজগতে নেতিবাচক প্রভাব ফেলছে, যার সবশেষ উদাহরণ বেন স্টোকস। মানসিক অবসাদের কারণে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে গেছেন এই ইংলিশ অলরাউন্ডার। এর আগে ইংল্যান্ড সফরে বায়োবাবল ভেঙে ডারহামে ঘুরে বেড়ানোর খেসারতে 1 বছর নিষিদ্ধ 3 লঙ্কান ক্রিকেটার ডিক ভেলা, গুনাথিলাকা ও কুশাল ম্যান্ডেস। তারকা ক্রিকেটারদের নিয়ম ভঙ্গের এসব নজিরেই পরিষ্কার, করোনার কঠিন সব নিয়ম মেনে খেলা চালিয়ে যাওয়া সহজ নয়। অবসাদে ঢাকা পড়ে মন। টোকিও অলিম্পিকের অ্যাথলিটদের মাঝেও বিষাদ। সময়ের সেরা জিমন্যাস্ট সিমন বাইলসের আসর থেকে সরে দাঁড়ানোর কারণও করোনা সৃষ্ট মানসিক অবসাদ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অষ্টম দিনের শীর্ষস্থান ধরে রেখেছে চীন। 21 স্বর্ণসহ মোট 46 পদক চীনের। 17 স্বর্ণসহ 30 পদক নিয়ে 2 জাপান, 16 স্বর্ণসহ সর্বোচ্চ 46 পদক নিয়ে তালিকার 3 যুক্তরাষ্ট্র। 11 স্বর্ণ নিয়ে চিতে চতুর্থ স্থানে রাশিয়ান অলিম্পিক কমিটি। 5-এ আছে অস্ট্রেলিয়া। 10 স্বর্ণসহ 27 পদক আছে তাদের অ্যাকাউন্টে। একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। ইউরোপিয়ান কোর্টের রায় পক্ষে থাকায় উজ্জ্বল সুপার লিগ সম্ভাবনা। আর্নল্ডের সাথে 4 বছরের চুক্তি বাড়ালো লিভারপুল। নতুন করে সুপার লিগের সম্ভাবনা উজ্জ্বল হতে শুরু করেছে। বিতর্কিত এই লিগের পক্ষে আদালত রায় দেয় নড়ে চড়ে বসেছে সুপার লিগের আয়োজকরা। এদিকে আলেকজান্ডার আর্নল্ডের সাথে 4 বছর চুক্তি বাড়িয়েছে লিভারপুল, আর জ্যাক গ্রিলিশকে পেতে মরিয়া ম্যানচেস্টার সিটি। ইউরোপের শীর্ষ 12 দল নিয়ে সুপার লিগ শুরুর পরিকল্পনা হইচই ফেলে দিয়েছিল ফুটবল অঙ্গনে। অবশ্য ঘোষণা আসার 1 সপ্তাহের মধ্যেই ইউএফা ও সমর্থকদের চাপে নাম প্রত্যাহার করে নেয় 9 দল। তবে দমে যায়নি সুপার লিগের মূল পরিকল্পনাকারী দলগুলো। রিয়াল, বার্সা ও ইউভেন্টাস আশা জিইয়ে রাখে। ফল মিলেছে। ইউরোপিয়ান কোর্টের রায় এসেছে সুপার লিগের পক্ষে। আদালতের নির্দেশ, ইউএফা কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না সুপার লিগ আয়োজকদের বিরুদ্ধে। ক্লাবের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করলে ইউএফার বিরুদ্ধে উল্টো ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে আদালত। আদালতের এমন রায়ের পর অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে সুপার লিগ কর্তৃপক্ষ। আদালতের এই নির্দেশকে আমরা স্বাগত জানাই। আমরা এখন আর ইউএফার হুমকির তোয়াক্কা করি না। সম্মিলিত প্রয়াসে গঠনমূলকভাবে সুপার লিগকে এগিয়ে নিয়ে যাব আমরা। এদিকে ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট সচল রয়েছে। আলেকজান্ডার আর্নল্ডের সঙ্গে চুক্তি নবায়ন করে 2025 সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে লিভারপুল। অন্যদিকে জ্যাক গ্রিলিশকে পেতে উঠে পড়ে লেগেছে ম্যানচেস্টার সিটি। টেলিগ্রাফের খবর, ইংলিশ মিডফিল্ডারকে পেতে এরই মধ্যে অ্যাস্টন ভিলাকে 100 মিলিয়ন পাউন্ড প্রস্তাব করেছে ম্যান সিটি। ইংলিশ সেন্টার ব্যাক বেন হোয়াইটকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। 50 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ব্রাইটনের এই তরুণ ডিফেন্ডারকে কেনে গানাররা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা।